ওগো তুমি বলো ছাড়ো ছাড়ো মা আমি না ছাড়িব ওগো তুমি যদি মা বটবৃক্ষ মা গো আমি তরুলতা ওগো মনে কি পড়ে না মা গো স্বর্গধামের কথা এই মর্তধামে আনলে মা গো মা গো তুমি যে মনসা আল্লাহ না, শত চেষ্টা করো যেন লক্ষেন্দ্রের বিয়ের মত ভোলাতে পারলাম না, তাই সিদ্ধান্ত নিয়েছি আর কোনো কিছু নয়। কারণ লক্ষেন্দ্রের হাতে তুলে দিয়েছিলাম অতঃপর স্বর্ণ বাটল, আর সে বাটল পেয়ে লক্ষেন্দর তার মামি মাকে করেছে হরণ। ছি, লজ্জায় ঘৃণায় মাথা হেট হয়ে যায় আমার চম্পকনগরে প্রজাভক্তেন্দুদের কাছে। আর উঁচু মাথা নিয়ে আমি যেন কারোর সঙ্গে কথা বলতে পারবো না, তাই সিদ্ধান্ত নিয়েছি লক্ষেন্দ্রের বিবাহ দিয়ে আমিও নিশ্চিন্ত হতে চাই। ওইদিকে রাক্ষসী কানি বলেছিল বিবাহ বাসরে আমার লক্ষেন্দ্রকে দংশন করবে, কিন্তু তারও আশা ব্যর্থ করে দেব। নির্মাণে করেছি সাঁওতালে পুত্রে লহবাসর ঘর। রাক্ষসী তো দূরে থাক, তার চোর প্রবেশ করতে পারবে না বাসরের ভেতর। তাই আর বিলম্ব না হবে, হে মুহূর্তে লক্ষেন্দ্র সুপাত্রী সন্ধানে অগ্রসর হব। সেবাই, আরে সেবাই, জয় বাবু জয়। তুমি আস্তে আস্তে মারবে চাটি, আস্তে আস্তে মারবে চাটি, ও দেখো ফাঁসে না যেন মাঝখানে। বাজাও তোমার চামড়ার তবলা, বাজাও সাবধানে, বাজাও তোমার চামড়ার তবলা, বাজাও সাবধানে। নমস্কার কুত্তা বাবু। কর্তা বাবু, কেন? কর্তা বাবু, হ্যাঁ করতা বাবু। করতা বাবু নয় কর্তা বাবু। এটা আমার হয় না বাবু। সেবাই, হ্যাঁ বাবু। তোমায় ডেকেছি এই জন্য তোমাকে আজ এক নতুন জায়গায় নিয়ে যাব। কোথায়? লক্ষেন্দ্রের বিবাহ দেব বলে লক্ষেন্দ্রের সুপাত্রী সন্ধানে অগ্রসর হতে চাই, কিন্তু ভদ্রভাবে চলবে, ভদ্র কথা বলবে, কেউ যেন দেখেও বুঝতে না পারে যে তুমি একটা গণ্ড মূর্খ। আমি মূর্খ? তাহলে আমি যাবো না। কেন যাবে না? আচ্ছা গণ্ড মূর্খ বলছেন? তোমাকে বলেছি যে ভদ্রভাবে কথা বলবে, ভদ্রভাবে পথ চলবে। আমি হচ্ছি ভদ্র ঘরের শয়তান। চুপ! দেখেছো, এখন মূর্খামি শুরু করেছো। শয়তান ভদ্র ঘরের সন্তান। আচ্ছা আমরা কোথায় যাচ্ছি? আমরা কোথায় যাচ্ছি? এই মূর্খ, আপনি তো চুপ করতে বললেন। যার জন্য একবার স্টপ। হ্যাঁ আরে বাবু, তুমি যাও। আমরা দুজন এখন বিয়ে করতে যাবো। এখন তো বলে বিয়ে। আমরা বিয়ে করতে যাচ্ছি, তাহলে আমার বিয়ের বয়স আছে। ও নাই। ওরে লক্ষিন্দরে বিয়ে দেবো, সুপাত্রী সন্ধানে বেশ বেশ, অগ্রসর হবো। চলুন চলো, আর বিলম্ব না করে এসো আমার সঙ্গে। চলুন। ভাই, হ্যাঁ পূর্ব পশ্চিম দক্ষিণ প্রান্তে কোথাও সুপাত্রী সন্ধান পেলাম না। তাহলে এখন শুধুমাত্র উজানিনগর। চেয়ে দেখো, চেয়ে দেখো সবাই, কয়েকটা অপূর্ব সুন্দরী কন্যা আমাদের দিকে ধেয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ মন বলছে স্নান করে
এক বৃদ্ধার সঙ্গে বাঘ যুদ্ধ করে আমাদের দিকে ছুটে আসছে, কিন্তু প্রথম আজ আমরা তাদের পরীক্ষা করব। তাই নাকি? হ্যাঁ, বেশ তাই হবে। কিন্তু ভুল করো তোমাকে যেন দেখে না ফেলে। বেশ বেশ। এই প্রথম আজ আমি হামতালে যষ্টি রেখে দিলাম, গাছের আড়াল হয়ে যাও। এসো কি আই, অনেক বিলম্ব হয়ে গেল। হারামজাদা ধাক্কা মারলো রে। ছি, কেন এমন কথা বলছো? আমি তো তোমার পিছনে রয়েছি। ধাক্কা মারছে আমি কি কোনোদিনও ধাক্কা মেরেছি? তাহলে কেন এমন? দেখো কত সুন্দর এক লাঠি পড়ে রয়েছে। এ হচ্ছে মহাপুরুষের লাঠি সখী। লাঠিকে লঙ্ঘন করে যেতে নেই, প্রণাম করে জুড়ে সরিয়ে রেখে তবেই আমরা ঘরে ফিরে যাবো। ঠিক আছে, প্রণাম কর। চল আয়। দাঁড়াও মা, কি গো? আমরা বেরিয়েছি তোমাদের কাছ থেকে কয়েকটি কথা জানার জন্য, তোমাদের প্রথম আজ দাঁড়িয়েছি। বলুন বাবা। ও তোমরা দিয়ে যাবে ও গো কন্যা, তোমাদের সত্য পরিচয় গো ফকিও গো, কার ঘরে কার কন্যা গো। আমরা দিয়ে যাব ও গো বাবা নিজ পরিচয় গো বিভালো, রাজঘরে কন্যা মারা গো। তা বাড়ি কথা? উজানি নগরে গো বাবা। পিতার নাম? বাচস্পতি সদাগর। তোমার নাম? আমার নাম বেহুলা নাচন। বাহ, শোনো মা, আমাদের যা জিজ্ঞাসা ছিল সব কিছু পেয়ে গেছি, এবার তোমরা আসতে পারো। ওগো ভুলো যদি হয় বিদেশি, ক্ষমা করিবে মদের গো অতি ভালো, রাজঘরে কন্যা মারা গো। কি বলে গেল শুনেছো? হ্যাঁ বাবু। উজানি নগরে ঘর, পিতার নাম বাচস্পতি সহদাগর। হ্যাঁ। বাচস্পতি সহদাগর সম্পর্কে আমার বাল্য বন্ধু এই স্থানে আর নয়, এই মুহূর্তে প্রবেশ করো বাচস্পতির গৃহে। শস্য শ্যামলা সোনার বাংলা সোনার উজানি নগর। উজানি নগরে ঘর, নাম মোর বাচস্পতি সদাগর। পিতৃপিতামহের মৃত্যুর পর পিতার পবিত্র সিংহাসনে উপবেশন করেছি আমি। পিতাবর্গের প্রত্যেকটা প্রজাবর্গকে সুখে স্বচ্ছন্দে রাখতে পেরেছি, যার জন্য নিজেকে ধন্য মনে করি। মন্ত্রী মহাশয়ের কাছে শুনলাম আমার একমাত্র মেয়ে তার মায়ের কাছে অনুমতি নিয়ে 6 ঘাটিতে স্নান কার্য সমাপনে গেছে, কিন্তু এতক্ষণও ফেরেনি। জানি না কতক্ষণে ফিরবে, সে নিয়ে একটা দুশ্চিন্তা ভোগ করছে। বাবু! নকরি আবু, বোন বেহুলা চলে আসছে। চলে এসছে। হ্যাঁ শোনো নকরি, ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন দেহ মন আমার, হ্যাঁ বিশ্রামের বড় প্রয়োজন, তাই আমি বিশ্রামে রত হতে চাই। তুমি ততক্ষণে তরুণদারে পাহারায় রত থাকবে। বেশ। সাবধান, আমার অনুমতি ছাড়া কেউ যেন প্রাসাদে প্রবেশ না করতে পারে। সেবাই, হ্যাঁ বাবু। এ হলো বাচস্পতির গৃহ, দরজায় ডাকো। কই রে, বাড়িতে কে আসিস বে? এই, ওই বে বাড়িতে কেউ আছিস বে মানে? ভদ্রভাবে বলছি। এটা ভদ্র ভাষা? হ্যাঁ, এটা ভদ্র। বাড়িতে কেউ আছো, দরজা খোলো।
বাড়িতে কেউ আছো? দরজা খোলো। আছে। দরজা খোলো। এই তো, এই যে এটা হচ্ছে বাচস্পতি। এটা বাচস্পতি বললেন যে তুমি? আমি ওটাই। ওটাই মানে? হ্যাঁ, ছোটটা ছোটটা? কি ছোটটা? সদাগর। ও, তুমি ছোট সদাগর। আচ্ছা, বড় সদাগর আছে? হ্যাঁ। বাচস্পতি গৃহে আছে? হ্যাঁ। গিয়ে বলো চম্পকনগর থেকে চাঁদ সদাগর এসেছে। বাবু, কি হলো নগরী? চাঁদ সদাগর থেকে চম্পলনগর আসছে। কি বলছো? চাঁদ সদাগর থেকে চম্পলনগর চুপ আসছে। করো মূর্খ। বলেছে একরকম আর তুমি শুনেছো আর একরকম। হাতে কি আছে? কুচলাচ্ছ কেন? স্টিল দাঁড়িয়ে কথা বলবে। বলেছে হয়তো চম্পকনগর থেকে চন্দ্রবতী সদাগর এসছে, হ্যাঁ। আর তুমি তার উল্টোটা বলছো। যাও, হা করে কি দেখছো? যাও, সুসম্মানে ভেতরে নিয়ে এসে যাও। এ চলুন শ্মশানে। আরে শ্মশানে যাবো কেন? যেতে বললো। আমাদের? হ্যাঁ। তোমার বাবু কি শ্মশানে থাকে? না, তাহলে আমাদের যেতে বলেছে মানে? আমি জানি না। চুপ! তোমার বুঝতে ভুল হয়েছে, ভালো করে শুনে এসো। ও বাবু, ও, কি হলো নগরী? যাচ্ছে না কোথায় যাবে? শ্মশানে। শ্মশানে কেন যাবে? যেতে বললেন যে। ও মূর্খ তুমি! আমি কখন তাদের শ্মশানে যেতে বলেছি? আমি বলেছি সুসম্মানে ভেতরে নিয়ে আসো, আর তুমি কিনা তাদের শ্মশানে নিয়ে যেতে চাইছো। ঠিক আছে, নিয়ে আসছি। জানে একজন মুরগা মানুষ। আসেন কোথায়? ঘরে। ওই কুত্তার বাচ্চা এ, আমরা। এইভাবে যাচ্ছ কেন? কিভাবে ডাকে? অতিথিকে কিভাবে আপ্যায়ন করতে হয় সেটাও জানা নেই? আমারই মতো। ও হ্যাঁ, মনে পড়ছে, মনে পড়েছে। ওয়েলকাম, কাম কাম। আসেন আসেন আসেন। আমরা কাম করতে যাব না? নমস্কার, নমস্কার ভাই। নমস্কার দাদা, নমস্কার, নমস্কার। সব কিছু পরিষ্কার পরিষ্কার পরিষ্কার। পরিষ্কার। আসন গ্রহণ করুন দাদা। ভাই বাচস্পতি, এতদিন বাদে ছোট ভাইয়ের কথা মনে পড়ে গেছে বুঝি? হ্যাঁ, বহুদিন বাদে তোমার ওজারি নগরে মাটিতে পা রেখেছি। বড় আশা করে, জানি না তুমি আমার আশা আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারবে কিনা। বলুন না, এমন কোন আশা নিয়ে আমার প্রাসাদে পদার্পণ করেছেন? আমি আপ্রাণ চেষ্টা করবো সে আপনার ভাই। আশা পূর্ণ করবার। হ্যাঁ বাবু। ছোট করে সব কিছু খুলে বলো। হ্যাঁ, আমি বলবো, আপনি বলেন। হ্যাঁ? আচ্ছা, ওকে বলতে বারণ করেছি বলে চুপচাপ নাকি? আচ্ছা ভাই বাচস্পতি, হ্যাঁ দাদা। তোমার ঘরে অষ্টম বছরের এক নাবালিকা যার নাম বেহুলা, সে কি নিশ্চয়ই। তোমার কন্যা? একদম ঠিক, আমারই একমাত্র আদরের মেয়ে বেহুলা। যার আমি মনে সিদ্ধান্ত করেছি কি? তোমার কন্যা আমার সন্তানের সহিত আমি তোমার ওজানি নগরে বিবাহ দিতে চাই। দাদা, এ আপনি কি বলছেন? এই জন্য আমার কাছে মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। দাদা, এটা স্বপ্ন নয় তো? না ভাই, অতি সত্য। আর তুমি জানো আমি যখন যা বলি সেটা করেই ছাড়ি। দাদা, এক বুক আশা নিয়ে আপনি এসেছেন আমার প্রাসাদে, কিন্তু ইতিমধ্যেই আমি তো আপনাকে মত দিতে পারছি না। কারণ যে আমার ওই ছোট মেয়েটাকে ছোট্ট থেকে কোলে পিঠে করে বড় করেছে, তার অনুমতি ছাড়া আমি আপনাকে কি করে মত দিই বলুন? চলেন চলেন, বাড়ি চলেন। কোথায়? কথাবার্তা শুনেছেন? কেন? একটা বিয়ে বাড়ি হবে, মদ দিবে না বলছে। এই, চুপ! আরে হাফ বোতল তো দিবেন। এই, কিসের হাফ বোতল? ওই যে মদ, কিসের মত? ওই যে মদ দিতে। ওরে মূর্খ! আমাদের বিয়ের কথা আলোচনা হচ্ছে। বিয়ের কথার সম্মতি, সেটাকে বলা হচ্ছে মদ, বিয়ের মদ। ও, আমি ওই যে মদ দিতে পারবি না নাকি? আরে সেই খাওয়া দাওয়া তো হবে, তো ভেঙে বললে হবে? আচ্ছা ভাই বাচস্পতি, বলুন দাদা। বিয়ে হয় 42 কথায়। তুমি তোমার বেলনের সঙ্গে কথোপকথা বলো, ততক্ষণে তোমার প্রাসাদে আমি বিশ্রামী নত হচ্ছি। বেশ, ঠিক আছে, আপনি একটুখানি অপেক্ষা করুন, এক্ষুনি আমি জেনে নিচ্ছি। নগরী, একদম দেরি করবে না, যাও তোমার রানীকে পাঠিয়ে দাও। যাও 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 যাও, দেরি করো না, একদম দেরি করো না। তবু জন্য প্রণাম হয়েছে। কল্যাণ হোক এবার তোমার তোমার। টানটানি করছে মানে? বলো গো, আমাকে কেন ডেকেছ? তোমাকে কেন ডেকেছি জানো? হ্যাঁ, চম্পকনগর থেকে চম্পকনগরের অধীশ্বর চন্দ্রবতী সদাগর হ্যাঁ গো। অকস্মাৎ আমাদের প্রাসাদে পদার্পণ করেছে। উনি প্রস্তাব নিয়ে এসছে তার একমাত্র পুত্র দুর্লভ লক্ষ্মীর সঙ্গে আমাদের মেয়ে বেহুলার বিয়ে দেবে। আমি কথা দিয়ে দিয়েছি, তাই তোমার কাছে সম্মতি নেবার জন্য তোমাকে ডেকেছি। হে কি বলছো? আমি শুনেছি নাকি তারা নাকি সাপ খায়। হ্যাঁ, অসম্ভব।
যদি তারা সাপ থেকে হয়ে থাকে তাহলে ওই ঘরের সম্বন্ধ কিচ্ছুতেই করা যাবে না। কিন্তু মেনকা, আমি যে তাদের কথা দিয়ে দিয়েছি, কি করা যায় বলো তো? আমার কাছে যুক্তি রয়েছে। এমন কোন যুক্তি তোমার কাছে আছে বলো, দাঁড়িয়ে থেকো না, বলো। এক পাঁচটি অগ্নি পাঁচটের শাড়ি, শঙ্কবাই শাখা, একটি বন্ডে 101টি বরযাত্রী, কামিনী সিঁদুর যদি দিতে পারি তাহলে বিয়ে হবে, তার ছাড়া বিয়ে হবে না। বেশ ঠিক আছে, তুমি যাও, যথাসময়ে তোমাকে আমি ডেকে নেবো। বেশ। দাদা, ভাই আমার বাচস্পতি, মেলনির কাছে সবকিছু জেনে নিয়েছি। সিদ্ধান্ত কি আসলো? সিদ্ধান্ত এই এসছে, আমার মেলনির 4খানা দাবি আপনার কাছে রয়েছে, দাবি? আর সেই 4খানা দাবি যদি আপনি পূর্ণ করতে পারেন তবেই সম্ভব এ বিয়ে, নচেত কিন্তু কিছুতেই সম্ভব ভাই নয়। বাচস্পতি, যেহেতু তুমি কন্যার পিতা, কথা অনুযায়ী তুমি আমার কাছ থেকে দাবি রাখতেই পারো। দাদা, বেশ, কি কি দাবি রেখেছো শুনি? তাহলে প্রথম দাবি আমি ব্যক্ত করছি, আপনি শুনুন। পানিয়া সাতা গয়র রে বা মিয়া সাতা গয়র রে জাতি পাই না। এক তক্তি কামিনী সিঁদুর যদি দিতে পারেন বা নিয়ে সদা গয়র রে বা নিয়ে সদা গয়র রে জাতি পাই না। আর আকে তক্তি কে বাপুছে, আর কে তক্তি কে বাপুছে, রাস্তা বেঁধে দেবো হে বা, ইয়া সদা করো হে বা, ইয়া সদা করো হে বাঁচতে মাই না। শোনো ভাই বাচস্পতি, তুমি আমার কাছ থেকে এক তক্তি কামিনী সিঁদুর চেয়েছো, আর আমি দুইখানা রাস্তা বেঁধে দেবো। তোমার উজানিনগর থেকে আমার চম্পকনগর এক রাস্তায় বড় বরযাত্রী বিবাহ কার্য সম্পন্ন করে অপর রাস্তাতে আমি আমার প্রাসাদে প্রবেশ করব। আপনার কথা শুনে না এসে পারলাম না দাদা। কেন? আমি আপনার কাছে চেয়েছি শুধুমাত্র এক তক্তি কামিনী সিঁদুর, আর বিনিময়ে আপনি কিনা আমাকে দুটো রাস্তা বেঁধে দিতে। আমি যখন যাকে যে কথা দিই, প্রাণের বিনিময়েও কথার দাম রাখি। তাই আপনার কথা শুনে বিস্ময়ের জিজ্ঞাসা আমার এই অন্তরে। একবার জানতে পারি কি ওই কামিনী সিঁদুর কোথায় থাকে, এমনকি কে পরিধান করে? অতি উত্তম প্রশ্ন করেছো ভাই। সবার মনে সন্দেহ আসতেই পারে। তুমি চেয়েছো এক তক্তি আর আমি দুখানা রাস্তা। নিশ্চয়ই। তুমি হয়তো ভুলে যাচ্ছ, আমি হর গৌরীর উপাসক, হর গৌরী চরণ পুষ্পরাজ এক গ্লাস জল গ্রহণ করি না। সে আমি জানি। কামিনী সিঁদুর আমার চাইতে দেরি পেতে কিন্তু দেরি নাই। কামিনী সিঁদুর থাকে বড় কলক বৈকুণ্ঠে, মা লক্ষ্মীর বাম পায়ের কনিষ্ঠ আঙুলে। একদম ঠিক। প্রথম দাবি দিতে আপনি রাজি হয়ে গেছেন, তবে দ্বিতীয় দাবি আমি আপনাকে বলছি শুনুন। একজোড়া অগ্নি পাঁচটের শাড়ি যদি আপনি দিতে পারেন তবেই সম্ভব। তবু প্রস্তুত। সেই সঙ্গে একজোড়া শঙ্খবাই শাখা যদি দিতে তুমি পারেন। জানো ভাই বাচস্পতি, আমাদের সনাতন নীতি রয়েছে শঙ্খ শাখা সিঁদুর ছাড়া বিবাহ কার্য সম্পন্ন নয়। আমি আমার ভাবি পুত্র বধূকে সাধারণ শঙ্খ শাখা দেব না। তবে কোন শাখা? বহুমুখী দুর্গাময় রাম লক্ষণ শঙ্খ শাখা শুধু আমার বধূ মাতাকে নয়, বিয়ের দিনে যেহেতু আসবে তোমার উজানিনগর দেবগণ, সবার হাতে হাতে এক জোড়া করে শঙ্খ শাখা দেবো। চতুর্থ দাবি 101টি একই বর্ণের বরযাত্রী যদি দিতে পারেন। বিয়ের দিনে তোমার নববধূ জামাতাকে খুঁজে বার করে নিতে হবে। আমি আপনার সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছি, আমার নবজামাতাকে ঠিকই খুঁজে বের করে নেব। তাহলে বিলম্বের কি প্রয়োজন? আসুন এবার তাহলে আমরা বৈবাহিক সম্বন্ধে। তুমি কন্যার পিতা, আমি পুত্রের পিতা। কন্যার পিতা হয়ে কয়েকটা কঠিন কঠিন অবাস্তব দাবি করেছ। দাদা, আমি পুত্রের পিতা, আমার তো কিছু দাবি থাকতে পারে। দাদা আপনার দাবি আমার কাছে নিশ্চয়ই। বলুন দাদা, বলুন এমন কোন দাবি আছে আপনার? আমার হাতে হাত রেখে পিতা শৈলেশ্বরের নামে দিব্যিকে কথা দাও। আপনার হাতে হাতে রেখে পিতা শৈলেশ্বরের নামে দিব্যি করছি, আজকের এই শুভক্ষণে যা চাইবেন আমি আপনার সমস্ত পূর্ণ করে দেবো। এই নাও।
এই নাও ভাই বাচস্পতি, এর মধ্যে রয়েছে অষ্টগণ্ড লৌহ কলাই। অষ্টগণ্ডা লোকলাই ভাবছো কি হবে, তাই না? কি কি হবে? ভাবার বিষয়। কি হবে? যেদিন আমি আমার সন্তানের সুপাত্রী সন্ধানে অগ্রসর হই, মনে মনে স্থির করেছি যে কন্যা সে চাইবে অষ্টগণ্ড লৌহ কলাই, তার সহিত বিবাহ দেব আমার একমাত্র পুত্র দুর্লভ লখায়। না 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 দাদা, না, এমন কঠিন দাবি আপনি আমার কাছে করবেন না। কেন? এটা কি করে সম্ভব? এটা কেমন করে সম্ভব হতে পারে আপনি বলুন? আরে! অষ্টগণ্ডে লোকলাই ডালের মতন সেদ্ধ করবে মানব, এটা কি করে সম্ভব? আরে ভাই বাচস্পতি, দাদা, চলো গিয়ে আমার চম্পকনগর দেখবে। হাড়ি মুচি ডমের মেয়েরা অষ্টগণ্ড লৌহ কলাই সিদ্ধ করে অতিথি আপ্যায়ন করে। তবে কি বুঝবো, তোমার ঔষারীনগর কোন সতী মায়ের সতী কন্যা নেই। সত্যই তোমার ঔষারীনগর পাপাসের রাজ্য, পাপে ভরে গেছে তোমার ঔষারীনগর। প্রত্যে যদি জানতাম আমি ভুল করো তোমার ঔষারীনগরে মাটিতে পা রাখতাম না। এখন আমি নিশ্চিত যে তোমার একমাত্র কন্যা বেহুলা, সেও সতী, সেও কলঙ্কিনী, সেও বিচারিণী। চুপ করুন, চুপ করুন, চুপ করুন দাদা, আপনি চুপ করুন। অমন করে আপনি বলবেন না। আমার একমাত্র আদরের দুলালি বেহুলার নামে কুৎসিত বাক্য প্রয়োগ করবেন না। আমি বিশ্বাস করি আকাশের চন্দ্র সূর্যের গায়ে কালিমার দাগ থাকতে পারে, এটা ঠিক, কিন্তু আমার বেহুলা মায়ের গায়ে কোনো কালিমার দাগ নেই। অন্য গর্ভে গর্বিত হলে হবে না, প্রমাণ করে দিতে হবে যে সত্যই তোমার কন্যা সতী। এই অষ্টগণ্ড লৌহ কলাই যদি সিদ্ধ করতে পারে তবে এই সম্পর্ক হবে, নচেত এই সম্পর্ক ভেঙে যাবে। এই নাও। তবে সিদ্ধার পদ্ধতি নাও, আর ততক্ষণে আমি তোমার প্রাসাদ পরিদর্শন করি। সাবধান! আত্মহত্যা করতে চাও না, আত্মহত্যা মহাপাপ, নরকে হয় গমন। 84 লক্ষ জনে ভ্রমণ করে পেয়েছে সুন্দর স্বাদের মানব জীবন, আর এই সুন্দর স্বাদের মানব জীবনে পেয়ে কেউ কখনো যেন আত্মহত্যা না করে। সত্যর প্রস্তুত রাও, ততক্ষণে প্রাসাদ পরিদর্শন করি। হায় ঈশ্বর! তুমি কি বধির হয়ে গেছো নাকি অন্ধ হয়ে গেছো? এটা কি করে সম্ভব? এই অষ্টগণ্ডে লোহা কলাই ডালির মতন করে সেদ্ধ করবে আমার মা বেহুলা? না না, পিতা হয়ে ভয়ঙ্কর পরীক্ষার মুখে আমার একমাত্র মেয়ে বেহুলাকে ফেলে দিতে চাই না। তার চাইতে আমার এই সুন্দর প্রাণ মহানন্দ রাক্ষসীর বুকে বিলীন করে দিতে চাই। বাবা, কে? পালিয়ে যা মা, তুই তুই এখান থেকে পালিয়ে যা। সে কি বলছো বাবা? কি এমন হয়েছে যার জন্য তুমি আমায় পালিয়ে যেতে বলছো? সেই সঙ্গে তোকে একটা কথা বলবো। হ্যাঁ বলো বাবা। বলতো, কোন পিতা যদি ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হয়ে যায় তাহলে ওই ভয়ঙ্কর বিপদ থেকে পিতাকে উদ্ধার করবে এই কর্তব্য কার? প্রত্যেকটি সন্তানের কর্তব্য বাবা। আমি আমি তোর হতভাগ্য পিতা ভয়ঙ্কর বিপদের সম্মুখে। কি এমন বিপদে পড়েছো বাবা যার জন্য নিজের প্রাণকে গঙ্গার জলে বিসর্জন করে দিতে চাইছো? তবে শোন মা, চম্পক নগরের অধীশ্বর চন্দ্রপতি সদাগর অকস্মাৎ আমার প্রাসাদে পদার্পণ করলো। উনি প্রস্তাব নিয়ে এসছে তার একমাত্র পুত্র দুর্লভ লক্ষিন্দরের সঙ্গে তোর বিয়ে দিবি। আমি নিজে ভেবে দেখলাম এমন তেজস্বী মহাপুরুষ যার আমার একমাত্র মেয়ের শ্বশুর ঠাকুর হবে, আমি তাকে কথা দিয়ে দিলাম। সেই সঙ্গে আমার হাতে তুলে দিয়েছে অষ্টগণ্ড লোহ গলায়
বলেছে এই অষ্টগন্ডা লোকালাই তোমার মেয়ে যদি ডালের মতন সেদ্ধ করতে পারে তবে জানবো সে সতী, তবেই এ বিয়ে হবে, নচেত অসতীর আখ্যা। বাবা দাও তুমি আমার হস্তে তুলে, সে করে হোক না কেন এই অষ্টখণ্ড লড়কলাইকে আমি ডালে নিয়ে সিদ্ধ করবো গো। আমায় শুধু প্রাণ ভরে তুমি আশীর্বাদ করো বাবা। আজিকার এই দুঃখের দিনে আমি তোকে আশীর্বাদ করি। মারি মারি তুই ডাক, তোর ওই আর আগ দেবীকে ডাক, চোখের জল ফেলে কেঁদে কেঁদে ওই আর আগ দেবীকে বল আজ এই ভয়ঙ্কর বিপদ থেকে সে যেন তোকে উদ্ধার করে দেয়। ডাক তোর আর আগ দেবীকে ডাক। ওগো জগজ্জননী চতুর্ভুজা তিনয়নী মা আমার, তুমি জানো মা তোমার চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে আমি কোনোদিনও জলগ্রহণ করি না। আজকের দিনে যেন বড় বিপদে পড়েছি মা, একটি বার তুমি আমার ডাকে সাড়া দিও। ও কথায় ভুলে রইলে ও মা মনসা দেবী গো।
এমন কি বিপদে পড়ি তুমি আজকে দিনে আমি মা মা বলে স্মরণ করেছো মাগো। গিয়ে এসেছে হলো শ্বশুর ঠাকুর, তুলে দিয়েছে হস্তে অষ্টকণ্ড লোর কলায়। এই লোর কলাইকে যে আমি ডালে নিয়ে সিদ্ধ করতে পারছি না মা। কেহুলা এক ভক্ত বিপদে পড়েছি, সে মা কি আর স্বর্গধামে থাকতে পারে? মা তোমার ডাকে যখন আমি এসেছি তোমার কোনো ভয় নেই মাগো। তুমি জয় মা মনসা দেবী, জয় মা পদ্মাবতী, জয় মা বিশহরি বলো আর ওনারে চাপাও, তাহলে দেখবে তোমার কাজ সমাধান হয়ে যায় মাগো। তাই যদি হয়ে থাকে মা, আমি তাই করবো গো। ওগো জানি না ওনের বাবা মায়েরা প্রত্যেককে উলধ্বনি আর জয়ধ্বনি দেবেন গো। জয় জয় মা মনসা পদ্মা বিশ্বরী কি, জয় জয় মা মনসা পদ্মা বিশ্বরী কি, জয় জয় মা মনসা পদ্মা বিশ্বরী কি। আশীর্বাদ করে কেহুলা। সত্যি আজ এই অষ্টকণ্ড লোর কলাইকে ডালে নিয়ে সিদ্ধ করতে পেরেছি। বিলম্ব না করে এই মুহূর্তে বাবার হস্তে তুলে দেবো।